Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you all? Hope you all are good. Alhamdulillah, I'm also good. তো আমরা শিখতেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা গত দুইটা ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পজিটিভ এবং নেগেটিভ বাক্য তৈরির কৌশল শিখেছি। আজ আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রশ্ন তৈরির কৌশল, একদম সহজ পদ্ধতিতে। তো স্ট্রাকচার কি? অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব 1, তারপর ভার্ব আইএনজি, তারপর অবজেক্ট। আগের ক্লাসের স্ট্রাকচার ছিল হচ্ছে সাবজেক্ট প্রথমে ছিল, তারপর অক্সিলারি ভার্ব ছিল। তো আজকের ক্লাসের পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র এই সাবজেক্টটা পরে গেছে, অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে, জাস্ট এতটুকু। আর প্রশ্ন কিভাবে হবে, মানে হ্যাঁ না উত্তর যেটা আসবে, যেমন তুমি কি খাচ্ছো? হ্যাঁ আমি খাচ্ছি। তুমি কি কান্না করছো? হ্যাঁ আমি কান্না করছি। তুমি কি পড়ছো? হ্যাঁ আমি পড়ছি। তো এতটুকু পার্থক্য শুধু, মানে এই যে প্রশ্নের উত্তরে শুধুমাত্র উত্তর আসে কি, যে প্রশ্নের উত্তরে শুধুমাত্র হ্যাঁ অথবা না আসে, এইভাবে প্রশ্ন করবো আমরা ইনশাআল্লাহ। তো এটা কিভাবে করব দেখেন। সর্বপ্রথম অক্সিলারি ভার্ব, ভার্ব সাবজেক্ট, ভার্ব 1 আইএনজি, অবজেক্ট। এম আই বাইং, এম আই বাইং, আমি কি ক্রয় করছি? এম আই বাইং, আমি কি ক্রয় করছি? ইয়েস আই এম বাইং, আমি ক্রয় করছি। এম আই কিলিং, আমি কি খুন করছি? এম আই স্টার্টিং, আমি কি শুরু করছি? এম আই ফাইটিং, আমি কি মারামারি করছি? তো এটা হচ্ছে সহজ পদ্ধতি একদম, মানে এই কিলিং ফাইটিং এটা শুধু বাক্য তৈরির জন্য দেওয়া হয়েছে, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এরপর ইজ শি গোয়িং, সে কি যাচ্ছে? ইজ শি বাইং, সে কি ক্রয় করছে? ইজ শি কুকিং, সে কি রান্না করছে? রানা ইজ রানা প্লেইং, রানা কি খেলা করছে? ইজ রানা সেলিং, রানা কি বিক্রি করছে? আর উই প্লেইং, আমরা কি খেলা করছি? আর উই ফাইটিং, আমরা কি মারামারি করছি? আর উই সেলিং, আমরা কি বিক্রি করছি? আপনি এরকম যত ভার্ব আছে এরকম নিয়ে এই স্ট্রাকচার অনুযায়ী প্র্যাকটিস করবেন। মানে এটা শুধু ধরাই দেওয়া, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ফ্লুয়েন্সি তত বাড়বে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি এটা না করতে চান, মানে নেগেটিভ করতে চান, যেমন আমি কি কিনছি না, আমি কি কিনছি না, এরকম প্রশ্ন করতে চাইলে এখানে শুধু নট দিতে হবে, জাস্ট এতটুকু। অক্সিলারি ভার্বের সাথে কি দিতে হবে? নট দিলেই প্রশ্ন তৈরি হয়ে যাবে। যেমন এম এটা আমরা কি শিখছিলাম? এম নট এর সংক্ষিপ্ত রূপ কি? এইন্ট। এইন্ট আই বাইং, আমি কি ক্রয় করছি না? এইন্ট আই রিডিং, আমি কি পড়ছি না? এইন্ট আই ফাইটিং, আমি কি মারামারি করছি না? আরেঞ্জ উই আর নট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরেঞ্জ। আরেঞ্জ উই স্টার্টিং, আমরা কি শুরু করছি না? আরেঞ্জ ইউ স্টার্টিং, তুমি কি শুরু করছো না? আরেঞ্জ ইউ প্লেইং, তুমি কি খেলছো না? আর ইজ নট এর সংক্ষিপ্ত ইজেন্ট আমরা জেনেছি। তো ইজেন্ট হি ফাইটিং, সে কি মারামারি করছে না? ইজেন্ট শি কুকিং, সে কি রান্না করছে না? একদম সহজ পদ্ধতিতে এই স্ট্রাকচার অনুযায়ী যত বেশি পারেন প্র্যাকটিস করেন। এই ভার্ব আমরা আগের ক্লাসে বলেছি যে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে ওইখানে বলে বিভিন্ন টাইপের ভার্ব নিতে পারেন, এভাবে প্র্যাকটিস করতে পারেন। আর একটা অ্যাপসের নাম বলে দিই, এটাও এআই, ওপেন এআই। অ্যাপসের নাম হচ্ছে ওপেন এআই। আপনি এটা দিয়ে কথাও বলতে পারবেন, ওদের সাথে প্র্যাকটিস করতে পারেন। আমাদের পরবর্তী ক্লাসে আমাদের দেখা হচ্ছে নেক্সট কোন স্ট্রাকচার নিয়ে, বাক্য তৈরির কৌশল নিয়ে ইনশাআল্লাহ। আপনারা যত বেশি পারেন প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।